হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো যে ভিডিওটি কী সম্পর্কে, তাই না? তো চলো তাহলে পুরো ভিডিওটি দেখে নাও। যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও। সো দেখো, সকাল সকাল আমি বসে পড়েছি প্যাকেট রেডি করার জন্য। সে প্যাকেটগুলো সব রেডি করব। তো প্যাকেটের মধ্যে কী কী থাকবে অ্যান্ড কেন প্যাকেটগুলো রেডি করছি সব তোমাদেরকে ডিটেলসে বলবো। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। সো দেখো, এখানে এই যে নিয়েছি প্রভুজির ভুজিয়া নিয়েছিলাম অ্যান্ড মাজা ছিল, অ্যান্ড আরও দুটো তিনটে জিনিস আছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও, অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে কি কমেন্ট করলে আমি জানতে পারবো যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড তোমাদের কমেন্ট, একটা কমেন্টেই আমি অনেক কিন্তু উৎসাহিত হব, আমি অনেক মোটিভেটেড ফিল করি। তাই জন্য আমি তোমাদেরকে বলি যে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করবে। সো দেখো, ফাইনালি আমরা বসে পড়েছি, এবার প্যাকেটে সব ভরবো। সো প্যাকেটগুলো সব রেডি করে নিয়েছিলাম। এখানে 55টা প্যাকেট আছে। তো সব বাড়িতেই প্যাকিং করেছি, অ্যান্ড আইডিয়াগুলো সব আমারই ছিল যে কী কী থাকবে প্যাকেটে। তো এটা আমি আর আমার ভাই মিলে দুজন মিলেই করেছি। তো প্যাকেটে আমরা দিয়েছি একটা করে মাজা দিয়েছি, একটা করে ভুজিয়া ছিল, একটা সিঙ্গাড়া ছিল, একটা লাড্ডু ছিল, অ্যান্ড ছিল ছোলা সেদ্ধ করে, ওটাকে মা তেল দিয়ে করে দিয়েছিল, তেল অ্যান্ড জিরে দিয়ে করে দিয়েছিল। সো দেখো, আমার ভাই বসে পড়েছে। তো ফাইনালি প্যাকিং চলছে, কারণ অনেকগুলো প্যাকেট আছে। তো তো আমরা প্রায় 4টে থেকে শুরু করেছিলাম প্যাকিং করতে, বিকেল 4টে থেকে, কারণ 7টার সময় আমরা দিতে যাব। তো প্যাকিং না করলে ধরো টাইম পাবো না, তো অনেকগুলো প্যাকেট আছে। তো ফাইনালি ও কার্ডারগুলো দিচ্ছে, অ্যান্ড আমি প্যাকিং করে করে দিচ্ছি ভরে ভরে। আর বাবা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা কিছু করবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, অ্যান্ড আমাদেরকে বলছে এইভাবে কর ওইভাবে কর। আমি বললাম দেখো তুমি চুপচাপ বসো, আমরা করে নিচ্ছি। তো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরে। এখানে কীর্তন হচ্ছিল, অ্যান্ড সবাইকে দিয়ে দিলাম। মান্থু, যদি তুই আছিস অবশ্যই দেখবি, কাকিমা কিন্তু বলেছে ভালো করে আমার ভিডিও কর, মান্থু যেন দেখে। আমরা অবশ্যই মান্থু দেখবে। সে মান্থু, তুই দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করিস। তো সবাই খুব খুশি হলো, প্যাকেট পেয়ে সবাইকে দেওয়া হলো, আমাদেরও খুব ভালো লাগলো। সো ফাইনালি পরের দিন, এটা হচ্ছে 12 তারিখ, অ্যান্ড জানোই তোমরা কি 12 তারিখে। তো দেখো, আমি প্রিপারেশান রেডি করতে শুরু করে দিয়েছি। এখানে পটেটো চিপস হচ্ছে। সো ফাইনালি সব সাজানো রেডি থালাতে। এই যে এখানে চাটনি আছে, তারপর কাতলা, দই কাতলা বানিয়েছিলাম, দই আছে, মিষ্টি দই, মিষ্টি 6 রকমের মিষ্টি নিয়েছিলাম, শসা, আলুর ভাজা, যেটা আলুর চিপস, যেটা শাক, বেগুন ভাজা, কলা ভাজা, অ্যান্ড পটল আলুর তরকারি। তো সব সাজিয়ে মাকে যখন পরিবেশন করলাম, মা তো অবাক। মা বলছে এত কিছু তুই কখন করলি? আমি সব করে নিয়েছি। দেখো, আজকে মাকে সকাল থেকে আমি রান্নাঘরে আসতেই দিইনি। তো একটা দিন মায়ের জন্য করাই যায়, তাই না? আমরা তো করি সাধারণত, বিয়ের পর তো আমাদেরকে তো বাপের শ্বশুর বাড়িতে থাকতে হয়, তাই জন্য তো অত রকমভাবে সাজিয়ে মাকে দেওয়া যায় না, সম্ভব হয় না, আসতে পারি না বলে। তো ভাবলাম যে মাদার্স ডেটা সেলিব্রেট করা যায় মায়ের জন্য। তো আমার ভাই আর বাবা বলছে এইবারে তোমার জন্মদিন হচ্ছে। আমরা হ্যাঁ ঠিক। অ্যান্ড মাকে আমি ছোট্ট একটা উপহার দিয়েছি, একটা শাড়ি দিয়েছি। তো মায়ের খুব পছন্দ হয়েছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, অ্যান্ড যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড শাড়ির কালারটি কেমন তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। সো ফাইনালি মা শাড়িটি খুলে দেখে নিল। আমি বললাম একবার গলায় দিয়ে দেখে নাও। ব্যাস, আমার খুব ভালো লাগে হালকা শাড়ি, যে কোনো হালকা কালারের শাড়ি অথবা হালকা যেসব শাড়িগুলো, সেগুলো আমাদের খুব ভালো লাগে, মানে স্পেশালি আমার। তো আমার ভালো লাগে বলে আমি মাকেও সেরকমভাবে গিফট করি যাতে মা পরতে পারে। সো আমি একটু মাকে দই খাইয়ে দিলাম, অ্যান্ড একটু মিষ্টি খাওয়ালাম, অ্যান্ড তারপর ভাই খাওয়াবে, অ্যান্ড তারপর বাবা খাওয়াবে। সো তোমরা মাদার্স ডেতে কী করলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি ছোট্ট একটু প্রচেষ্টা করেছি মাকে একদিনের মানে খুব ভালোভাবে একটা ট্রিট দেওয়ার জন্য, মানে একটা স্পেশাল ফিল করানোর জন্য। মা তো আমাদের জন্য ছোটো থেকে কত কী করে যায়, তো আমরা কি পারি না একটা দিন মাকে স্পেশাল ফিল করাতে? বাবা খাওয়াচ্ছে দেখো।
মা আমাদের জন্মদিনে কিন্তু অনেক রান্না করে, অনেক কিছু করে। তারপর ফাইনালি আমরা চলে গেলাম। আমরা মাকে বলেছিলাম যে একটা সিনেমা দেখতে যাবে, তো বললো যে হ্যাঁ চল যাবো তাহলে। তো আমাদের 2:30 থেকে শো ছিল, তো আমরা বেরিয়ে পড়েছি। তারপর ফাইনালি দেখো মা আমার শাড়িটা পরেছে, আমি যে শাড়িটা দিয়েছিলাম মাকে, মায়ের খুবই পছন্দ। স্পেশালি হালকা, তো ওই জন্য মায়েরও পরতে খুব আরাম। তো ফাইনালি দেখো সিনেমা দেখা হয়ে গেল, আমরা ময়দান দেখলাম। তো দারুণ সিনেমাটা, জাস্ট দুর্দান্ত, খুব ভালো লাগলো আমাদের দেখে। সবাই আমরা এনজয় করেছি 4 জনেই। তারপর আমরা হরর হাউসের সামনে গেলাম, ভাবলাম যে ঢুকবো, এমন যা মানে এত বিভৎস আওয়াজ বেরোতে শুরু করলো। তারপর বললাম না, আমি তো এই জিনিসটা দেখে ভয় পেয়ে গেছিলাম প্রথমে, কী হলো। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। তারপর বললাম যে একটু শপিং করবে, আমার ভাই বললো শপিং করবে, তাই বললাম ঠিক আছে চল তাহলে নিচে। তারপর আমরা নিচের যে ফ্লোর আছে সেখানে গেলাম। সেখানে মন্টি কার্লোর একটা সেকশন ছিল, ও বললো টি শার্ট নেবে। তো আমার মা বললো চল তাহলে টি শার্ট নিবি। তো আমাকে বলছে তুই কিছু কিনে নে। আমরা না আমার এখন কিছু লাগবে না, অলরেডি আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে, তো পরে যখন লাগবে তখন আবার নেব। তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করতে ভুলবে না, অ্যান্ড একটি লাইক কমেন্ট মাস্ট। সো ফাইনালি মা বাবার একটা রিলস বানালাম ছোটো মতো। এইগুলোই তো থেকে যায় স্মৃতি হিসেবে, বলো তাই না? সবসময় তার মা বাবার কাছে থাকে না, তাই জন্য ভিডিওগুলো করা। তোমরা কিন্তু কোনোদিন ভেবো না যে কাউকে ছোট করার জন্য আমি ভিডিওটি করেছি বা পোস্ট করেছি। আমি আমার ফিলিংসটা ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাই, তাই জন্য এটা পোস্ট করা। মা বাবাকে সবসময় ভালোবাসি, অ্যান্ড সবসময় তাদেরকে ভালোবেসে যাব। ওদের মুখের হাসিটাই খুব দামি আমার কাছে। আবার আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমরা সারা জীবন এভাবে সুস্থ থেকো, হাসি খুশি থেকো, অ্যান্ড আমাদের পাশে সবসময় থেকো। তো যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও, অ্যান্ড তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মাদার্স ডেতে তোমরা কী কী করলে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কীভাবে তোমাদের মাদেরকে সারপ্রাইজ দিলে। সব মায়েরাই কিন্তু স্পেশাল। সো ফাইনালি দেখো আমার ভাই আরুন আইসক্রিম নিয়ে এসেছে। এবার ও তো নিজের জন্য সব থেকে আলাদা নিয়ে এসেছে। আমি বলছি না, তুই কেন নিজের জন্য আলাদা এনেছিস? ও নিজের জন্য আলাদা, আমাদের জন্য এরকম। তখন দেখলাম না, আমাদেরগুলো দারুণ খেতে। আমাদের জন্য নিয়ে এসেছিল স্ট্রবেরি প্লাস ব্ল্যাক কারি, মানে এত টেস্টি ছিল খেতে, এটা কিছু বলার নেই। আরুন আইসক্রিম মানে আমি তো আগেও খেয়েছি, অ্যান্ড বাবা বলছে তাড়াতাড়ি খেয়ে নাহলে গলে যাবে। ফাইনালি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আমি আপাতত আইসক্রিমটি এনজয় করি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।